রসুলকে যদি কেউ রসুল না মানে, রসুল বলে সাক্ষী না দেয়, তাহলে সে কোনোদিন মুসলমান হতে পারে না। তো আমার নবীর ব্যাপারে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান কতটুকু, শুধু এতটুকু বললেই কি ঈমান পরিপূর্ণ হবে যে আমাদের নবী একজন নবী? এতটুকু বললেই ঈমান কি হয় না? পরিপূর্ণ হয় না। রিসালাতের ব্যাপারে অন্তত আপনার 3টা বিষয়ের প্রতি ঈমান আনতে হবে। কয়টা বলেন তো? 3টা। রসুলের রিসালাতের স্বীকৃতির ক্ষেত্রে আপনাকে 3টা জিনিসকে একেবারে মনে প্রাণে ইয়াকিন থেকেই আপনাকে বিশ্বাস করতে হবে। তার মধ্যে একটা হলো যে আল্লাহর রসুল তিনি একজন রসুল, এই কথার স্বীকৃতি দিতে হবে। দ্বিতীয় নম্বরে স্বীকৃতি দিতে হবে তিনি শ্রেষ্ঠ রসুল। আমাদের রসুল শুধু রসুল না, আমাদের রসুল কি বলেন? শ্রেষ্ঠ রসুল, সবচেয়ে সেরা। আসছেন পরে কিন্তু মর্যাদায় সবার আগে। দুনিয়াতে আসছেন সবার পরে কিন্তু জান্নাতে যাবেন সবার আগে। শুধু রসুল সাক্ষী দিলাম, শ্রেষ্ঠ বলে স্বীকার করলাম, এতেই রিসালাতের হক আদায় হবে না, ঈমান পরিপূর্ণ হবে না, যতক্ষণ না আপনি তৃতীয় আরেকটা বিষয় সাক্ষী না দিবেন। সেটা হলো আমাদের রসুল শেষ রসুল। বলেন, আমাদের রসুল কি রসুল? শেষ রসুল। আমাদের রসুলের পরে আর কোনো রসুল বা কোনো নবী আসবেন না। তো এই 3টা জিনিসের সমন্বয় হলো রিসালাতের পূর্ণ সাক্ষী বা পূর্ণ বিশ্বাস। 1 নম্বর, আমাদের নবী যে একজন নবী, এই কথা কোরআন দ্বারা প্রমাণিত। আমাদের রসুল যে একজন রসুল, এই কথা আমার বলা না, আমার রসুল বলছে তাও না। কে বলেছেন? আল্লাহ। আমি যে আয়াত পড়েছি এই আয়াতের মধ্যে 2টার দলিল আছে। একটা হলো আমাদের নবী তিনি একজন রসুল, এই কথার সাক্ষী আল্লাহ দিয়েছেন। আর আমার নবী যে শেষ নবী, এই কথার প্রমাণ, এই কথার সাক্ষী, এই কথার স্বীকৃতি যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। এই যে ওয়ালাকির রাসূলুল্লাহ, এখানে আল্লাহ বলতেছেন মুহাম্মদ হলেন আল্লাহর রসুল। মুহাম্মদ কে? আল্লাহর রসুল। তার পরিচয় দিয়েছেন কে? দিয়েছেন আল্লাহ। তাহলে এই আয়াত থেকে আমরা যেটা প্রমাণ পাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত একজন রসুল। এই কথার স্বীকৃতি, এই কথার সনদ, এই কথার সাক্ষী যিনি দিয়েছেন তিনি আল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলা আরেকটা স্বীকৃতি দিয়েছেন, আরেকটা সার্টিফিকেট দিয়েছেন। সেটা হলো খাতামান নাবিয়্যিন, যে আমার নবী মুহাম্মদ সে শুধু রসুল আর নবী তা না, তিনি খাতামুন নাবিয়্যিন, সকল নবীদের শেষ নবী। তিনার আগমনে নবুয়তের আকাশের সর্বশেষ তিনি সূর্য। এরপরে আর কোনো নবীর আগমন ঘটবে না, এরপরে আর কোনো নবী আসবে না। এ কথা আমরা সরাসরি কিসের থেকে বুঝতে পারি? কোরআন থেকে। নবীজিও হাদিসে মুতাওয়াতির, এক হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আরেকটা আকীদা, আরেকটা বিশ্বাস যেটা আমাদের রিসালাতের সাথে সম্পৃক্ত, সেটা হলো আমাদের নবী সবচাইতে শ্রেষ্ঠ নবী। আমাদের নবী কি? সবচাইতে শ্রেষ্ঠ নবী। এই কথার দলিল হাদিসে মুতাওয়াতির, এটাও অকাট্য দলিল। বিশ্বাস না করলে ঈমান থাকবে না। আল্লাহ রসুল নিজেই বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা সাইয়্যিদু বিলদি আদম, আমি বনি আদমের মধ্যে, আদম সন্তানের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে সেরা। শুধু নবী রসুল নয়, সকল মাখলুকাতের ভিতরে, সকল মানব দানবের ভিতরে, সকল সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা আমার নবীকে সেরা করে বানাইছেন। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদের কাছে একটু বিষয় জানতে চাই। যদি কেউ বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, এতটুক বলার দ্বারাই কি সে পরিপূর্ণ মুসলমান হবে? যদি
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল মানে, পাশাপাশি মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকেও রসুল মানে, নবী মানে, তাহলেও কি সে মুসলমান? কি বলেন, সে মুসলমান থাকবে? সে মুসলমান থাকতে পারে না, কারণ আমার নবীর পরে তার কোনো নবীর স্থান নাই। তাহলে এই যে ভারতের গুরুদাসপুরের মির্জা গোলাম আহমদ কাদিয়ান নামক গ্রামে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির আগমন ঘটেছে, এরে যারা নবী মানে, তাইলে তারা তো আল্লাহর কোরআনের ওই কথাকে অস্বীকার করলো, খাতামান নাবিয়িন, যে আমার নবী মোহাম্মদ কিন্তু শেষ নবী, এরপরে আর কোনো নবী আসবে না। তাহলে বলেন তো, তারা কোরআনকে স্বীকার করলো না অস্বীকার করলো? কোরআনকে যদি কেউ অস্বীকার করে সে কি মুসলমান? কি বলেন, মুসলমান থাকতে পারে? মুসলমান থাকতে পারে না, সে অমুসলিম, সে কাফের। এরপরে এই যে দেখবেন আপনার আহমদিয়া মুসলিম জামাত নামে কাদিয়ানি যারা আছে, তারা তাদের মসজিদও আছে। আপনি বলবেন হুজুর এদের বিরোধিতা আপনারা কেন করেন? ওদের তো মসজিদ আছে, ওরাও কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওদের কালিমাও এটাই, ওদের কালিমাও এটা। ওরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রসুল, কিন্তু মুহাম্মদ শেষ রসুল এই কথা তারা বিশ্বাস করে না। তারা বলে যে না, মুহাম্মদের পরেও আরো একজন রসুলকে আল্লাহ পাঠাইছে, তার নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এই জন্য তাদের এই দলের নাম দিছে আহমদিয়া, ওই যে গোলামে আহমদ, আহমদিয়া মুসলিম জামাত। যারা আমার নবীকে শেষ নবী মানে না, আমার নবীকে যারা শেষ রসুল বলে বিশ্বাস করে না, আপনাদের এই ক্ষুদ্র জ্ঞানে কি বলে তারা মুসলিম না অমুসলিম? তারা মুসলমান না কাফের? যদিও তারা মসজিদের নামে কোনো প্রতিষ্ঠান বানায়, যদিও তারা কালিমা পড়ে, আমি তো বলি আবু জেহেলরাও তো বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। যদি তাদেরকে প্রশ্ন করা হতো আসমান জমিনকে কে বানাইছে, ওরাও বলতো লা ইয়াকুলুন্নাল্লাহ, এই আসমান এবং জমিনের স্রষ্টা একমাত্র যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ কোরআন সাক্ষী দেয়, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি, ওদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, কাফেরদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা এক বাক্যে বলবে যে আসমান জমিনের স্রষ্টা আল্লাহ। ওরা এই কথা জীবনও বলবে না, কোনো হিন্দু ভাই বলবে না যে আমাদের ভগবানে আল্লাহ আসমান বানাইছে, আমাদের ভগবতীতে জমিন বানাইছে, আমাদের মনসা এই সাগর বানাইছে, এই গাছ বানাইছে, পাহাড় বানাইছে, নদ নদী বানাইছে। এটা একজন অমুসলিম ওই কথা কোনোদিন স্বীকার করে না, কিন্তু ওরা শিরক করে। ওরা বলে হ্যাঁ এগুলো আল্লাহ বানাইছে, তবে আল্লাহর এই রাজত্বে নেতৃত্বে আমাদের মা মনসারও একটা অবদান আছে। সে এখানে নেতৃত্ব ভাগ করে দেয়, মা মনসাও একটা অবদান রাখে, মা দুর্গাও একটা অবদান রাখে, মা দর্গাও একটা অবদান রাখে, হ্যাঁ সরস্বতীও একটা অবদান রাখে, মা কালীও একটা অবদান রাখে। এইগুলো যেমন শিরক, কসম আল্লাহর, যারা আমার নবীকে রসুল বলে সাক্ষী দেয় কিন্তু শেষ রসুল মানে না, তারা কোরআনকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, রসুলকে অস্বীকার করে, ইসলামকে অস্বীকার করে, ইজমাকে অস্বীকার করে, কিয়াসকে অস্বীকার করে, শরীয়তকে অস্বীকার করে, ওরা মুসলমান থাকতে পারে না। ওদেরকে মুসলমান বলা যাবে না। এদেরকে যারা মুসলিম বলবে, এদের পক্ষে যারা সাপোর্ট করবে, ওরাও অমুসলিম, ওরাও কাফের। কথা ঠিক না বেঠিক? জায়গা। কিন্তু এই আওয়াজ এটা শুধুমাত্র মসজিদের ইমাম সাহেবদের এবং যারা আলেম ওলামা মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে তাদেরই তো এটা কাজ। কি বলেন, ঠিক না? হ্যাঁ, এটা কাদের কাজ? এই কথাটা বিশ্বাস কি শুধুমাত্র এই মেম্বার থেকে শুধু ইমামদের কাজ না আপনাদেরও কাজ? আমাদের দেশের যত রাজনৈতিক দল আছে, যেই দলের লোকেই হোক না কেন, যারা মুসলমান দাবি করে, আমার এই কথাগুলো কি শুধু আমার একা না, যারা মুসলমান দাবি করে তাদের সবার? দল মত নির্বিশেষে এই দাবি তো সবারই হওয়া উচিত। কি বলেন, ঠিক বললাম না বেঠিক বললাম? আপনি যদি বলেন যে না হুজুর আপনার এই কথার সাথে আমি একমত না, আমি বলবো আপনি মুসলমান হতে পারেন না। আপনি যদি বলেন যে না আপনার এই দাবির সাথে আমি একমত না, তাহলে আমি বলবো নির্দ্বিধায় বলবো এই মেম্বার থেকে আপনি মুসলমান না। আপনার দল যাই থাকুক, আপনার মার্কা যাই থাকুক, আপনার পদ পদবি যাই থাকুক, আপনি যেই পেশাজীবী হন না কেন, যেই কাজেরই আপনি কর্মী হন না কেন, আপনি যদি মুসলমান দাবি করে থাকেন, আল্লাহকে স্বীকার করে থাকেন, রসুলকে মেনে থাকেন, তাহলে আমার এই কথার সাথে আপনার চুল পরিমাণ দ্বিমত হওয়ার কোনো অবকাশ। তাহলে বলেন আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবী সর্বশেষ নবী, এতে কোনো সন্দেহ নাই।
আমাদের দেশের বহু আলেম ওলামারা, বহু তাওহীদি জনতা বহু আন্দোলন করেছে এই কথাটা যেন সংসদ থেকে পাশ হয়, এই বিলটা যেন উত্থাপন হয় যে আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। বলেন তো এই কথাটা কি কোরআন সুন্নাহর পক্ষের কথা না বিপক্ষের কথা? কোরআন সুন্নাহর পক্ষের কথা। তাহলে মুসলমান হিসাবে তো এই দাবিটা আমাদের সবারই করা উচিত ছিল, কিন্তু বহু দুঃখের সাথে বলতে হয়, পরিতাপের সাথে বলতে হয়, এই কথাগুলো অতীতে আমাদের সংসদে কখনো আলোচনা হয় নাই। কিন্তু ইদানিং আপনারা জানেন আমাদের বাংলাদেশের একজন লৌহ মানব হাজী শরিয়াতুল্লাহ রহমতুল্লাহ আলাই, যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন অগ্রনায়ক ছিলেন, একজন সেনানী ছিলেন, এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রদূত ছিলেন হাজী শরিয়াতুল্লাহ রহমতুল্লাহ আলাই, তার উত্তরসূরি, তার সপ্তম পুরুষ, বর্তমান সংসদ সদস্য আমাদের বন্ধুবর হানজালা ভাই, তিনি গত 2 দিন আগে এই জাতীয় পার্লামেন্টে সংসদের মধ্যে এই দাবিটা উত্থাপন করেছে যে যারা আমার নবীকে নিয়ে কটাক্ষ করে, আমার নবীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, আমার নবীকে যারা গালি দেয়, আমার নবীকে যারা অপমান করে, তারা জিন্দিক, তারা মুরতাদ। কারণ ইসলামের শেয়ারকে যারা অস্বীকার করবে তারা মুরতাদ, তারা কাফেরের চাইতেও খারাপ। যারা কোরআনের কে নিয়ে অপমান করবে তারাও মুরতাদ, তারা জিন্দিক। তাদের বিরুদ্ধেও ইসলামে এবং শরিয়াতেও আইন আছে, কোরআনে আইন আছে। অতএব পার্লামেন্টও আইন থাকতে হবে যে নবীকে যদি কেউ অপমান করে, নবীকে নিয়ে যদি কেউ ব্যঙ্গাত্মক কথা বলে, কার্টুন ছাপায়, অপমান করে, কোরআন নিয়ে অপমান করে, তাহলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এটা সংসদ থেকে পাশ করতে হবে। এই দাবি হানজালা ভাই সে সংসদের ভিতরে করেছে। আমি তো মনে করি সংসদের যতজন এমপি আছে সকলের এই দাবি হওয়া উচিত, যেহেতু এটা মুসলমানদের দেশ, আপনার আমার ওই দাবি হওয়া উচিত এবং এই বিলটা সংসদ থেকে পাশ হওয়া উচিত। কথা ঠিক না বা ঠিক জোরে কর। তিনি পাশাপাশি আরও একটা দাবি করেছেন, সেটা হলো আমাদের নবী শেষ নবী, এই কথা যে স্বীকার করবে না সে মুসলমান থাকতে পারে না। অতএব আমরা এই কথা বলি না যে কাদিয়ানিরা আমাদের দেশ থেকে চলে যাক। আমাদের দেশে হিন্দু ভাইরা আছে, বৌদ্ধ ভাইরা আছে, খ্রিস্টান ভাইরা আছে, তারা তাদের ধর্ম পালন করতেছে, আমরা বাধা দেই না। কাদিয়ানিরাও কাদিয়ানিদের পরিচয়, কুফুরির পরিচয় তারা থাকবে, আমরা বাধা দিব না। তারা তাদের ধর্ম পালন করবে, আমরা বাধা দিব না। কিন্তু মুসলিম জামাত নামে, মুসলমান নামে কেন তারা ব্যানার করে? মুসলমানদের মতো কেন মসজিদ বানায়? মুসলমানদের মতো কেন তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে যায়? তার মানে আপনাকে আমাকে, একজন সরলাপন্ন মুসলমানকে অমুসলিম বানানোর জন্য এক নীল নকশা তারা পায়তারা করেছে। অতএব জাতীয় সংসদ থেকে সকল মুসলিম এমপিদের কণ্ঠ থেকে এই আওয়াজ তুলতে হবে, কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে হবে, সংসদ থেকে আইন পাস করতে হবে। এটা আমাদের সকলের ঈমানি দাবি। কথা ঠিক না বা ঠিক জোরে কর। এবং আমি হানজালা ভাইকে, সংসদ সদস্যকে ধন্যবাদ জানাই, তিনি আমাদের প্রত্যেকের হৃদয়ের কথাগুলো জাতির সামনে তুলে ধরেছেন। কথা ঠিক না বা ঠিক জোরে কর। তার কিছু কার্যকলাপ তরুণ প্রজন্মকে দিনের পথে, ইসলামের পথে, মানবতার পথে আরও উদ্যমতার সাথে কাজ করতে শিক্ষা দিয়েছে। গত 2 দিন আগে আপনারা দেখেছেন তিনি এক সফরে যাচ্ছিলেন গাড়িতে করে, পাশেই ভ্যানে করে এক মুমূর্ষু রুগীকে নিয়ে হসপিটালে যাচ্ছে। তিনি গাড়ি অফ করে, ব্রেক করে, চেনেও না রুগীকে, সেখান থেকে নেমে তার গাড়িতে করে হসপিটালে রুগী পাঠিয়ে দিয়েছে। এটা বলেন তো, এই ধরনের দৃষ্টান্ত, এই ধরনের মানুষের খাদেম হওয়া, একজন নেতা তো হবে জনগণের খাদেম, একজন অসহায় মানুষের সেবক, এই সমস্ত কাজ কোনোদিন আল্লাহর ভয় ছাড়া, কোরআন ছাড়া, হাদিস ছাড়া, মানবতা প্রেমিক ছাড়া কোনোদিন কেউ করতে পারে না। কথা ঠিক না বা ঠিক জোরে কর। এই জন্য আমরা চাই এই সমস্ত উদারপন্থী, এই সমস্ত ভালো মানুষগুলো আরো বেশি বেশি করে যেন ভালো কাজ করতে পারে, আমরাও তাদের পাশে থাকবো। আল্লাহ কবুল করুক। সকলেই বলি আমিন, আরো জোরে বলি আমিন। কেন এই আইন পাশ করতে হবে এর একটু ব্যাখ্যা আমি আপনাদেরকে দিব। যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমার নবীকে নিয়ে বিভিন্ন রকমের অবাঞ্ছিত কথা বলে, বিভিন্ন রকমের খারাপ মন্তব্য করে, এটা হলো কুফরি, এটা হলো মুরতাদের লক্ষণ। কারণ হাদিস শরীফের মধ্যে আল্লাহর রসুল ব্যর্থ কণ্ঠে এক হাদিসে আল্লাহর রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু ওয়া মান সাব্বা আসহাবি ফাজলিদু। নবীজি বলেন যে কোনো নবীকে গালি দেয়, শুধু আমাদের নবী না, অন্য কোনো নবীকেও যদি কেউ গালি দেয় তাহলে তোমরা তাকে হত্যা করে দাও। আর কেউ যদি সাহাবীকে গালি দেয় তাহলে তাকে পাথর মারো, তাকে হাত লাগাও, তাকে বেত্রাঘাত করো, ব্যাট দিয়ে, চাবুক দিয়ে আঘাত করো। এটা ইসলামের বিধান, শরিয়াতের বিধান।
দেখেন শরীয়তের ভিতরে মুরতাদ এটা কুফুরির চাইতেও খারাপ। যেমন একজন হিন্দু ভাই, সে কালিমা পড়ে নাই, সে কুফুরির হালাতে আছে, কিন্তু এটা ইসলামের জন্য তেমন কোনো ক্ষতি নাই, কারণ ইসলাম তো বলে নাই জবরদস্তি করে কাউরে মুসলমান বানাও, লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই, বাড়াবাড়ি নাই। হিন্দুদের মতো করে তারা তাদের কাজ করতেছে, কিন্তু একজন নাস্তিক যে, সে তো মানতেছে না, উল্টা আরো সেটাকে নিয়ে অবমাননাকর কথা বলতেছে। নবী যারা মানে না, এটা আমাদের জন্য কোনো জ্বালা পোড়া নাই, কষ্ট নাই, কারণ সে অমুসলিম নাই মানতে পারে, কারণ সে এক ধর্মের, আমাদের নবী ভিন্ন ধর্মের, সে এটাকে মানবে না, এটাই কি স্বাভাবিক। কিন্তু সে মুসলমান দাবি করে, নবীকেও মানে না, আবার উল্টা নবীকে গালি দেয়, ইসলামকে মানে না, ইসলামকে নিয়ে অবমাননাকর বক্তব্য দেয়, কোরআনকে মানে না, আবার কোরআনকে নিয়ে পাল্টা অবমাননাকর বক্তব্য দেয়, এটা কুফুরির চাইতেও খারাপ। আর এর শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। এটা কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, এজমা দ্বারা প্রমাণিত, কিয়াস দ্বারা প্রমাণিত। অতএব এই আইন আমাদের সংসদ থেকেও যদি বাস্তবায়িত করা হয়, কসম আল্লাহর, এর দ্বারা যেমন আমাদের নবীরা, সব নবীরা নিরাপদ থাকবে, ভিন্ন ধর্মের কোন ধর্মগুরু যারা আছে তাদেরকেও কেউ গালি দিবে না, বকা দিবে না, সকল ধর্ম নিরাপদ থাকবে। কথা ঠিক না বা ঠিক জোরে কর। অতএব এই আইন হওয়া, এটা আমার মনে হয় আমাদের দেশের প্রতিটি মানুষের, প্রতিটি নাগরিকের ইমানি দাবি হওয়া উচিত। কথা ঠিক না বা ঠিক জোরে কর। আর আরেকটা হলো, নবীর যুগেও আমার নবীকে যারা কষ্ট দিয়েছে, গালি দিয়েছে, আল্লাহ তাআলা এর প্রতিবাদ সরাসরি আসমান থেকে কোরআন নাজিল করে দিয়েছেন। কথা ঠিক কিনা? যেমন আবু লাহাব আমার নবীকে ধ্বংস চেয়েছে, আল্লাহ তাআলা সাথে সাথে সূরা লাহাব নাজিল করছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আল্লাহ বলেন আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক, যেই হাত দিয়া ইশারা করে আমার নবীর ধ্বংস কামনা করেছে। তাহলে নবীজির যুগে আল্লাহ তাআলা নবীর বিরুদ্ধে যখন কোনো কাফের কথা বলেছে, আল্লাহ তাআলা প্রতিবাদ করেছে। এখন যদি কোরআন নাজিলের যুগ হতো, আল্লাহ এখনো কোরআন নাজিল করতেন। কথা ঠিক না বা ঠিক জোরে কন। এই জন্য এই আইন হওয়া দরকার। চাই সে আমার ভাই হোক, চাই সে আমার বাবা হোক, চাই সে আমার দলের লোক হোক, চাই সে আমার কর্মী হোক, চাই সে আমার বন্ধু হোক, যদি আমার নবীর বিরুদ্ধে কেউ অবস্থান নেয়, ইসলামের বিরুদ্ধে কেউ অবস্থান নেয়, কোরআনের বিরুদ্ধে কেউ অবস্থান নেয়, তাহলে আমারও তার বিরুদ্ধে অবস্থান নিতে হবে। এটাই আমার ঈমান, এটাই আমার ঈমানের শিক্ষা, এটাই আমার তাওহীদের শিক্ষা, এটাই আমার রিসালাতের শিক্ষা। কথা ঠিক না বা ঠিক জোরে কর। যার জ্বলন্ত প্রমাণ, উহুদের যুদ্ধে নবীজির একজন প্রিয় সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাদ ইবনে আবি ওয়াক্কাসের আপন ভাই, তার নাম উতবা ইবনে আবি ওয়াক্কাস। আপন ভাই আবু ওয়াক্কাসের দুই ছেলে, একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস আর একজন উতবা ইবনে আবি ওয়াক্কাস। সাদ ইবনে আবি ওয়াক্কাস মুসলমান হয়েছে, তিনি মুসলমানদের পক্ষে লড়াই করতেছে, নবীর পক্ষে উহুদের যুদ্ধে। আর তার আপন ভাই উতবা ইবনে আবি ওয়াক্কাস, সে কাফেরদের পক্ষ হয়ে আসছে। সে কাফেরদের পক্ষ নিয়ে, উতবা ইবনে আবি ওয়াক্কাস সে কাফেরদের পক্ষ হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করতেছে। আর মুসলমানদের পক্ষ হয়ে লড়াই করতেছে কে? হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস। দুজনেই কি পরস্পরে আপন ভাই, একই বাবার একই মায়ের দুই সন্তান। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই উহুদের যুদ্ধে আল্লাহর নবীর উপরে আক্রমণ হয়েছে। সাহাবীদের সামান্য একটু ভুলের কারণে নবীর যে নির্দেশ ছিল তোমরা এই গিরিপথ ছাড়বে না, পাহাড়ের গুহায় অবস্থান করবে, আমরা বিজয়িত হই অথবা পরাজিত হই সর্বাবস্থায় থাকবে। কিন্তু যখন শুরুতে যুদ্ধের বিজয় হয়, ওনারা ভাবছে এখন বিজয় হয়ে গেছে, গনিমত কুড়াতে যাই, এখানে থাইকা তো আর লাভ নাই। ওই সুযোগে ওই গিরিপথ দিয়ে কাফেররা ঢুকে পড়েছে, অতর্কিত হামলা চালিয়ে মুসলমানদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। আমার নবীর উপরেও, নবীকে চতুর্দিক দিয়ে ওরা বেষ্টন করে ফেলেছে। সাহাবাইকে যখন ধাওয়া দিয়েছে পিছন থেকে, অল্প কিছু লোক ছিল, তারা সেখান থেকে কেউ শহীদ হয়েছে, কেউ পালায়ন করেছে, দূরে দৌড়িয়ে গিয়েছে, কিন্তু আমার নবী মাঝখানে পড়ে গেছে। চতুর্দিক দিয়া কাফেররা নবীজিকে ঘিরে ফেলেছে। ওই সময় ওই বিভীষিকাময় অবস্থায়, কঠিন মুহূর্তে আল্লাহর নবীর উপরে তিনটা আক্রমণ পড়েছে। তিনটা আক্রমণ কোনো সাহাবী নবীর গা থেকে ঠেকাইতে পারে নাই। সর্বপ্রথম যে আক্রমণটা করেছে, সাদ ইবনে আবি ওয়াক্কাসের আপন ভাই উতবা ইবনে আবি ওয়াক্কাস, সে এই বিশাল বড় একটা পাথর এইভাবে নিয়ে আমার নবীর চেহারার দিকে মারছে। যখন এই পাথরটা মেরেছে, পাথরটা নবীজির এই ঠোঁটে লেগেছে,
নিচের ঠোঁটে লাগার পর ঠোঁটটা কেটে গেছে, এই নিচের রুবাই দাঁতের একটা দাঁত ওই জায়গার ভিতরে ছিটকে পড়েছে, নবীর দাঁত একটা শহীদ হয়ে গেছে পাথর খেয়ে। অপর দিক থেকে আরেকজন কাফের, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে কামিয়া। এই আব্দুল্লাহ ইবনে কামিয়া সে যখন দেখলো যে মোহাম্মদকে তো ধরাশায়ী করেই ফেলেছে, পাথর একটা মেরেছে, রক্তাক্ত হয়ে গেছে, ও করছে কি আরেকটা তরবারি হাতে নিয়ে, নবীজির মাথায় লোহার হেলমেট পরা ছিল, লোহার করা হেলমেট পরা, পুরা চেহারাটাই পর্যন্ত ঢাকা লোহার হেলমেট, ও এই সাইড থেকে জোরে এক আঘাত করেছে তরবারি দিয়ে। তো লোহার কিছু শলাকা থাকে এই লোহার করার ভিতরে, ওটা ভেঙে লোহার শলাকাগুলো নবীজির এই পার্শ্ব দেশ দিয়ে গাল দিয়ে তিনটা করা নবীজির গালের ভিতরে মাথার ভিতরে প্রবেশ করে ফেলেছে। কি এক বিভীষিকাময় অবস্থা আল্লাহ রসুলের উপরে, যার গায়ে আল্লাহ মশামাছি পড়াকে হারাম করেছে। আরেকজন কাফের, তার নাম আব্দুল্লাহ ইবনে শিহাব। এই লোক দ্রুত আইসা দেখতেছে হায় হায় মোহাম্মদ তো এখন ধরাশায়ী। সে করছে কি, সে আবার একটা পাথর নিয়েছে, পাথর নিয়ে আবার নবীকে আঘাত করেছে। ওই পাথরের আঘাত নবীর এই কপালে লেগেছে, কপালটা ফেটে গেছে। নবীজির এখন কপাল দিয়ে রক্ত বের হচ্ছে, দুইটা গাল রক্তাক্ত হয়ে গেছে, দাঁত দিয়ে রক্ত পড়তেছে। আল্লাহর নবী ডাকতেছিলেন তাআল ইলাইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা এদিকে আসো। নবীজি ডাকতেছিলেন, কিন্তু সাহাবায়ে কেরাম ছিন্ন ভিন্ন, অতর্কিত হামলা, অপরিকল্পিতভাবে অতর্কিত হামলা সবাইকে ছত্রভঙ্গ করে দিয়েছে। এখন কাছে আর কেউ নাই, শুধু ওই সময় দুইজন সাহাবীর বীরত্ব আল্লাহর রসুল জিহাদের ময়দানে ভুলতে পারে নাই, ইন্তেকালের আগেও নবীজি ভুলতে পারে নাই। একজন ছিলেন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিলেন হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু তালহা দেখলেন নবীজিকে একা রেখে পালানো যাবে না, আমি আমার জীবন দিয়ে দিব, কিন্তু আল্লাহর রসুলকে রক্তাক্ত রেখে আমি পালাবো না। উনি প্রথমে চিন্তা করলেন যে তীর মারতেছে চতুর্দিক থেকে, তীরগুলো হাত দিয়া ধরি, ইচ্ছা করলে ধরতেও পারতেন, কিন্তু চিন্তা করলেন নবীর দিকে পিঠ দিয়ে আমি হাত দিয়ে বুক কাফেরদের দিকে দিব, হবে না, নবীজির দিকে বুকটা ফিরিয়ে দিলেন। এভাবে করে হাত টান করে রাখলেন যেন তীরগুলো এবার ফিরানো যায়। আর পিঠের মধ্যে একের পর এক বৃষ্টির মতো তীরগুলো পড়তেছিল। ওই দিক দিয়া সাদ ইবনে ওবাদা তিনিও ঢাল হয়ে দাঁড়িয়েছেন, পিঠের মধ্যে তীর আর বল্লমগুলো তিনি নিজের পিঠের মধ্যে বিদ্ধ করে নিচ্ছিলেন, যাতে করে নবীজিকে সংরক্ষণ করা যায়। ইতিমধ্যে সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে যখন দেখলো এই দিক দিয়া মুসআব ইবনে উমাইরকে কাফেরেরা শহীদ করে ফেললো, তিনার চেহারা ছিল নবীজির মতো, এক কাফের ঘোষণা ছড়িয়ে দিল যে মোহাম্মদ মারা গেছে। কারণ মুসআব ইবনে উমাইরের চেহারা কেমন যেন দেখতে নবীজির মতোই দেখা যায়। তো তারা ভাবছে যে মোহাম্মদকে আমরা হত্যা করে ফেলেছি। এই খবর পুরা উহুদ প্রান্তরে ছড়িয়ে পড়লো। কাফেররা তারা উল্লাস করতে লাগলো, মুসলমানরা ছত্রভঙ্গ, মুসলমানরা কাঁদতে আরম্ভ করলো। সিদ্দিক আকবর দৌড়ায় আসলেন, হযরতে ফারুক আজম ওমরে ফারুক দৌড়ায় আসলেন, হযরতে ওসমান, তিনজন সাহাবী এসে কোন রকম রক্তাক্ত অবস্থায় আল্লাহর নবীকে কুলে করে চিন্তা করলেন এখানে রাখাটা নিরাপদ হবে না, আরো আক্রমণ করে নবীকে বিদায় করে দিবে। তারা কুলে নিয়ে পাশেই উহুদ পাহাড়, চিন্তা করলেন এক পাহাড়ের গুহায় নিয়ে নবীকে নিয়ে আত্মগোপন করাই, ওখানে নিয়ে নবীকে একটু রেস্টে রাখি, কাফেরদের থেকে আড়াল করি। তারা যখন পাহাড়ের উপর উঠতেছিলেন, ওঠার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গার মধ্যে, এখনো যারা উহুদ পাহাড় দেখতে গেছেন, একজন মানুষ শুইতে পারে এমন একটা জায়গা, আমার মনে হয় যেন হসপিটালের মতো একটা বেড, একেবারে সমতল। এই জায়গাটা অটোমেটিক পাহাড়টা ফেটে ওই জায়গাটা সমতল আমার নবীর জন্য সাথে সাথে হয়ে গেছে। জোরে কর আল্লাহু আকবার। এই ব্যবস্থা করছেন কে? আল্লাহ। নবীজি সেখানে উঠালেন, উঠানোর পরে নবীজি চেহারার মধ্যে হাত দিলেন, হাত দিয়া দেখলেন রক্তাক্ত। নবীজি বললেন কাইফা ইউফলিহু কওমুন, ওই কওম কিভাবে সফল হবে, ফাযাবা ওয়াজহান নবী, যারা তার নবীর চেহারাকে রক্তাক্ত করে দেয়। ইতিমধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে আসলেন। হযরতে আলী তার ঢালের মধ্যে করে, ঢাল একটু ভিতরে খোস জায়গা থাকে, একটু পানি আনলেন। ফাতেমা তার নিজের হাতে ওই পানি দিয়ে কপালের মধ্যে নবীজির রক্তগুলো মুছতেছিলেন, কিন্তু দেখে যতই মুছে ততই আরো রক্ত বের হয়। হযরতে আলী পাশে যে কিছু চাটাই ছিল, ওই চাটাইগুলোকে ছিঁড়ে আগুন জ্বালিয়ে সেগুলো পুড়লেন, এবং পোড়া ছাই নবীজির ওই জখম জায়গার মধ্যে যখন লাগালেন, রক্ত কিছুটা প্রশমিত হলো। এই দিক দিয়ে পাহাড় কাঁপতেছিল, পাহাড় থরথর করে কাঁপে।
পাহাড় যেন অনুমতি চায়, হুজুর অনুমতি দেন, গোটা উহুদবাসীকে ধ্বংস করে দিব। আল্লাহর রসুল সাথে সাথে পাহাড়কে বলেন, উসকুতু ইয়া জিবাল, হে পাহাড় তুমি অটল হয়ে যাও, তুমি কাঁপাকাঁপি করো না। ও আলাইকা নবিয়ুল্লাহ, তোমার উপরে তো আল্লাহর রসুল বসা, ও শাহিদানে, এবং দুইজন শহীদ বসা। তার মানে হযরত ওমরের কথা, হযরতে ওসমানের কথা আল্লাহর রসুল ইশারা করে বললেন, আরে তোমার উপরে তো সিদ্দিক বসা, আবু বকর বসা। পাহাড় তখন থেমে যায়, তখন আল্লাহর রসুল ওই জায়গার মধ্যে বসা। এই দিক দিয়া নবীজি এতটা আহত, এতটা মর্মাহত, দাঁত শহীদ হয়ে গিয়েছে, লোহার শলাকা মাথার মধ্যে ঢুকেছে, মাথাকে ফাটিয়ে দিয়েছে। নবীজি সাথে সাথে ডাক দিয়া বললেন, এই সাহাবীরা তোমরা একটু রণাঙ্গনে যাও, একটু খবর নাও আমার আবু তলহার কি অবস্থা, তোমরা একটু দেখো আমার আবু তলহার কি অবস্থা, একটু দেখো সাদ বিন উবাদার কি অবস্থা, তোমরা একটু খবর নাও। এক সাহাবী গিয়ে খবর নিলেন, হযরতে আবু তলহার কাছে গেলেন, যায় দেখলেন তার পিঠের মধ্যে একটা নয় দুইটা নয় ৭৯টা, কেউ বলে ৮০টা, কেউ বলে ৭৯টা তীর তার পিঠের মধ্যে বসা। ৭৯টা তীর তিনি পিঠের মধ্যে বহন করে আছে, এখনো রুহুটা যায় যায় ভাব। আল্লাহ রসুল সাথে সাথে হযরতে জায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও তুমি গিয়ে দেখো হযরতে সাদ বিন রবিয়া তিনি কোথায় আছে, তাকে একটু দেখো, খবর নাও। তবে তাকে দেখার সাথে সাথে যদি সে জীবিত থাকে, তাকে আমি মুহাম্মদের পক্ষ থেকে একটু সালাম দিবা। আমি মুহাম্মদের সালাম না, আল্লাহর পক্ষ থেকে তাকে গিয়া সালাম দিবা। হযরতে জায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানটাকে খুঁজতেছিলেন, খুঁজতে গিয়ে দেখলেন এক জায়গার ভিতরে ৭০টা তীর বিদ্ধ। হযরতে সাদ বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিঠের মধ্যে তীরগুলো বসানো, এই অবস্থায় জীবনটা যায় যায় ভাব। কাছে গিয়া হযরতে সাদ বিন রবিয়াকে হযরতে জায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহর রাসূল আপনাকে সালাম জানাইছে, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইছে। এই কথা শোনার সাথে সাথে হযরতে সাদ বিন রবিয়া সালামের জবাব দিলেন, বলেন ওয়া আলাইকা ওয়া আলার রাসূল আসসালাম, তোমার উপরেও এবং আল্লাহর রাসূলের উপরেও সালাম। এই কথা বলে হযরতে সাদ বিন রবিয়া কাঁদতেছিলেন। হঠাৎ করে হযরতে জায়েদ বিন সাবেত বললেন, ও সাদ বিন রবিয়া, এখানেই শেষ না, আল্লাহর রাসূল তোমার ব্যাপারে আরেকটা কথা জিজ্ঞাসা করেছে যে এখন তোমার কেমন লাগতেছে, এখন তোমার কাছে কেমন লাগতেছে। হযরতে সাদ বিন রবিয়া চিৎকার মেরে ডাক দিয়া বলে, ও জায়েদ বিন সাবেত, তুমি আমাকে জিজ্ঞাসা করতেছো এখন আমার কেমন লাগে? তুমি তো জানো না, ওই জাতের কসম করে বলি যার কুদরতি কবজায় আমি সাদ বিন রবিয়ার জীবন, আমি এই তীরবিদ্ধ হওয়ার পরে এই জিহাদের ময়দানে যতক্ষণ যাবত বসে আছি ততক্ষণ পর্যন্ত আমি আমার দুইটা নাকের ভিতরে খোদার জান্নাতের খুশবু পাইতেছি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। দুইটা আল্লাহর নাক, আমার নাক থেকে আল্লাহর জান্নাতের খুশবুগুলো আমি উহুদের ময়দান থেকে পাচ্ছি। আল্লাহ তাআলা জান্নাতের ঘ্রাণ আমার নাকের ভিতরে আল্লাহ তাআলা দিয়া দিচ্ছে। তো সাহাবায়ে কেরাম নবীকে জীবন দিয়া সব সংরক্ষণ করেছেন, হেফাজত করেছেন। ওই দিক দিয়ে ওই যে বলতেছিলাম হযরতে সাদ বিন আবি ওয়াক্কাসের আপন ভাই উতবা ইবনে